নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে আজকে থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, রেলের গ্রুপ ডি শূন্য পদ যেখানে বেড়ে হয়েছে 58,240টি। দরখাস্ত নেওয়া শুরু হবে 23শে জানুয়ারি থেকে। বয়স 3 বছর বেড়ে 36 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, আইটিআই পাস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পাস এখানে আবেদন করতে পারবে। যেখানে বলেছে সারা ভারতের 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের গ্রুপ ডি লেভেল 1 পদে 58,242টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 23শে জানুয়ারি থেকে। রেলওয়ে বোর্ডের ডিরেক্টর ইউকে তিওয়ারি 2রা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন রেলের গ্রুপ ডি লেভেল 1 পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, আইটিআই পাসরাও আবেদন করতে পারবে। সমযোগ্যতা আবেদন করতে পারবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাসরাও আবেদন করতে পারবে। অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন। ক্লাস 8 পাসরা আইটিআই পাস হলেও দরখাস্ত করার যোগ্য, সেই ক্ষেত্রে মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবেন। রেল বোর্ড 3রা জানুয়ারি আরেক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেলের গ্রুপ ডি পদের শূন্য পদ ছিল 32,438টি থেকে বেড়ে হয়েছে 58,242টি। কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। রেলের গ্রুপ ডির পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই যোগ্য, আইটিআই পাস হতে হবে না। এখানে বলা হয়েছে যে রেলের গ্রুপ ডির পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি তথ্য পাঠকদের সুবিধার্থে দেওয়া আছে। তো চলো আমরা দেখে নেব সম্পূর্ণ। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। মাধ্যমিকের পর যারা আইটিআই পাস করেছে তারাও আবেদন করতে পারবে এবং যারা 8ম শ্রেণী পাস করার পর আইটিআই করেছে তারাও আবেদন করতে পারবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 18 থেকে 36 বছরের মধ্যে। কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এবছর পরীক্ষার ক্ষেত্রে 3 বছর বয়স বাড়ানো হয়েছে। যেখানে 33 বছর ছিল সেখানে 36 বছর করা হয়েছে। এছাড়াও তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। অ্যাপ্রেন্টিসশিপরা যত বছর কোর্স করেছেন তত বছর রেলের কর্মী এবং প্রাক্তন সহকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 18,000 টাকা। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে তা এখানে আছে। টোটাল শূন্যপদ ছিল হচ্ছে 32,438টি এবং পয়েন্টসম্যান বি এখানে বলা হয়েছে যে 5,058টি, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন 793টি, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 301টি, ট্রাক মেনটেন্যান্স গ্রেড 4 13,187টি, অ্যাসিস্ট্যান্ট পিওএ 257টি, অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ 2,587, অ্যাসিস্ট্যান্ট টিআরডি 1,381, অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি 2,012টি, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ডিজেল 420টি, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ইলেকট্রিক্যাল 950টি, অ্যাসিস্ট্যান্ট অ্যাপারেন্স ইলেকট্রিক্যাল 744টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি 1,041টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ 624টি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকা 3,077টি। বর্তমানে শূন্যপদ বেড়ে হয়েছে 58,242টি। কোন রেলওয়ে ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। তো সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি, শারীরিক সক্ষমতার পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন। অনলাইনে পরীক্ষায় থাকবে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন এইসব বিষয়ে। জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা।
সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবে। এরপর হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবে। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবে। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। দরখাস্ত করতে হবে অনলাইনে 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। যিনি যে রেল রিক্রুটমেন্ট সেলে দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে ও সিগনেচার 10 থেকে 40 কেবির মধ্যে। তপশিলদের বেলায় কাস্ট সার্টিফিকেট 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন জেপিইজি ফরম্যাটে। এবার সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ দিতে হবে 500 টাকা। তপশিল, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা। অনলাইন বা অফলাইনে জমা দেবেন। অনলাইনে জমা দিতে চাইলে টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা। তপশিল, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থীদের বলতে বোঝায় যাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 টাকার মধ্যে। এই সব প্রার্থীদের পরীক্ষার ফিতে ছাড় নিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট এখানে দেখাতে হবে। তো যখন এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ প্রকাশিত হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। এছাড়া আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তা চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক, ইন্সপেক্টর এবং অফিসার নিয়োগ। যেখানে বলা হচ্ছে সহশিক্ষক, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ডেভেলপমেন্ট অফিসার, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, সার্ভায়ার ও কেমিস্ট পদে এখানে নিয়োগ হবে। তো এখানে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকা, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষা দপ্তরের অধীন সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে কিছু ছেলে মেয়ে এখানে নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মাধ্যমে নেওয়া হবে। এই সব বিষয়ের শিক্ষক বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, এডুকেশন, সংস্কৃত, সিওএমএ, সিওএমএস, কমার্স সংশ্লিষ্ট বিষয়ের দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মাধ্যম, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, নিউট্রিশন, HMFR, এডুকেশন, সংস্কৃত, COMA, COMS সংশ্লিষ্ট বিষয়ের দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংরেজি মাধ্যম নেওয়া হবে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, হিন্দি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা এখানে সংশ্লিষ্ট বিষয়ের জন্য ছেলেরা আবেদন করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংরেজি মাধ্যমে নেওয়া হবে এইসব বিষয়ে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। সব ক্ষেত্রে বিটি কিংবা বিএড কোর্স পাস হলে ভালো হয়। যাদের এই যোগ্যতা নেই তারাও আবেদনযোগ্য। তাদের এই ডিগ্রি অর্জন না করা পর্যন্ত অ্যাড হক বেসিসে মাইনে পাবেন। মূল মাইনে মাস্টার ডিগ্রিদের বেলায় 9,000 থেকে 40,500 টাকা, গ্রেড পে 4,800 টাকা, আর অনার্স ডিগ্রিদের বেলায় 9,000 থেকে 40,500 টাকা, গ্রেড পে 4,700 টাকা। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2024 হিসেবে 32 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর শারীরিক প্রতিবন্ধীরা 45 বছর পর্যন্ত ছাড় এখানে পেয়ে যাবেন। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশ করেছে। দরখাস্ত করতে হবে অনলাইনে শুধুমাত্র এই ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য উপরের এই ওয়েবসাইটে দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর বলা হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর, যেখানে রাজ্য সরকারের পরিবহন দপ্তরে কাজের জন্য মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। যেখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। কোনো ওয়ার্কশপ, অটোমোটিভ ফ্যাক্টরি এবং বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজড ওয়ার্কশপ সার্ভিস সেন্টার অন্তত 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 39 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 4,100 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা হবে, সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটে হচ্ছে https://wbpsc.gov.in। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য উপরের ওই ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়াও পিএসসি কর্তৃপক্ষ আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়ার তারিখ জানাবে। পরবর্তী দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট অফিসার, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো অ্যান্ড স্মল স্কিল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল বিভাগে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে কাজের জন্য ডেভেলপমেন্ট অফিসার পদে কিছু ছেলেমেয়ে নেবে। টেক্সটাইল টেকনোলজি বা হ্যান্ডলুম টেকনোলজি ডিগ্রি ডিপ্লোমা পাশরা আবেদন করতে পারবে। হ্যান্ডলুম টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবে। টেক্সটাইল সামগ্রী তদন্ত টেস্টিংয়ের কাজে অভিজ্ঞতা আর কোঅপারেটিভ সোসাইটি আইন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 6,000 থেকে 12,000 টাকা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালে ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দরখাস্ত করতে হবে অনলাইনে ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকশো ছেলে মেয়ে নেবে। যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশেরা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ বা সমতুল পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কঠোর পরিশ্রম, সাইকেল চালানো জানতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 5,400 টাকা থেকে 25,200 টাকা, গ্রেড পে 2,600 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এখানে বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। এখানে গিয়ে তোমরা আরো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি সার্ভেয়ার এবং কেমিস্ট, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেমিস্ট পদে কিছু ছেলেমেয়ে নেবে। কেমিস্ট্রির পোস্ট গ্রাজুয়েট 2য় শ্রেণীর নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। যেখানে বলা হচ্ছে ওয়াটার অ্যানালাইসিস বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 32 বছরের মধ্যে। মূল মাইনে 15,600 থেকে 42,000 টাকা, গ্রেড পে 5,400 টাকা। শূন্যপদ সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দিয়ে 2024 সালের কেমিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে রয়েছে রাজ্য সরকারের সার্ভেয়ার, পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ, পুরসভা, শ্রম দপ্তরে কাজের জন্য সার্ভেয়ার পদে কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাশে আইটিআই থেকে সার্ভেয়ার পদের সিনিয়র সার্ভিসশিপ সার্টিফিকেট কোর্স পাশ হলে বা সার্ভের কাজে অন্তত 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 37 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। শূন্যপদ সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের সার্ভেয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে।
পরবর্তী খবর দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংকে 500 প্রবেশনারি অফিসার, যেখানে বলা হয়েছে এইচডিএফসি ব্যাংক প্রবেশনারি অফিসার পদে 500 জন ছেলে মেয়ে নিচ্ছে। দরখাস্ত নেওয়া হবে। দরখাস্ত নেওয়া থেকে প্রার্থী বাছাই করবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস। যে কোনো শাখার গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কিংবা পলিটেকনিকের ডিগ্রি কোর্স প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সেলসের কাজ অন্তত 1 বছর থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 7/2/2025 হিসেবে 35 বছরের মধ্যে শুরুতে 6 মাসের প্রবেশন। সফল হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরি পাবেন। মূল মাইনে 3 লাখ থেকে 12 লাখ টাকা অভিজ্ঞতা অনুযায়ী। এখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাই হবে অনলাইনে, টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে মার্চে। এই পরীক্ষায় থাকবে 100 নম্বরে 100টি প্রশ্ন এইসব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরে 30টি প্রশ্ন। নিউমেরিক্যাল এবিলিটিস 35 নম্বরে 35টি প্রশ্ন। রিজনিং এবিলিটি 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 1 ঘন্টা। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করতে হবে অনলাইনে 7ই ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট bsonline.ibps.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 432 শিক্ষক শিক্ষিকা, যেখানে হচ্ছে দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড পোস্ট গ্রাজুয়েট টিচার পদে 432 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি বিষয়ের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শূন্য পদ আছে 70টি। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। ওয়েবসাইট আছে https://dssbonline.nic.in। এখানে গিয়ে এবং দরখাস্ত করতে হবে অনলাইনে 16 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে। তো বিস্তারিত তথ্য তোমরা এখানে দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 212 অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, যেখানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 212 জন লোক নিচ্ছেন। সুপারিনটেন্ডেন্ট যে কোনো শাখার গ্রাজুয়েটরা যোগ্য। কম্পিউটার, ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার, অফিস, উইন্ডোজ, নেট, ওয়েব পেজ ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে পে লেভেল 6 অনুযায়ী শূন্য পদ 142টি। এরপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে, কম্পিউটারে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে পে লেভেল 2 অনুযায়ী শূন্য পদ 70টি। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 31/1/2025 হিসেবে এবং তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেখে নেবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 31 জানুয়ারির মধ্যে। ওয়েবসাইট আছে www.cbsc.nic.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। চলো বন্ধুরা, পরবর্তী যে ভেতরের পাতায় জিজ্ঞাসা পাতা আছে সেখানে আমরা দেখে নেব কি কি প্রশ্ন করা হয়েছে এবং উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। আমরা চলে আসি সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা প্রশ্ন করেছেন নানান বিষয়ে এবং উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে এখানে দেখতে থাকব। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে সিটেটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সিটেটের যেখানে প্রশ্ন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সিটেট পাস সার্টিফিকেট কি রাজ্য সরকারের প্রাইমারি বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ক্ষেত্রে গ্রহণযোগ্য? উত্তর, এখানে এনসিইটি নির্দেশ অনুযায়ী সিটেট পাসটা সব প্রাইমারি বা স্কুল সার্ভিসের পরীক্ষার গ্রহণযোগ্য। পরবর্তী বলা হয়েছে সিটেট পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? বিজ্ঞপ্তি কবে বেরোয়? উত্তর বলা হয়েছে সিটেট পরীক্ষার প্রশ্ন হয় বাংলা, ইংরেজি, হিন্দি, অসমিয়া, সংস্কৃত সহ দেশের 20টি আঞ্চলিক ভাষায়। যে কোনো 2টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই পরীক্ষায় প্রতি বছর 2বার নেওয়া হয়। প্রথমটি নেওয়া হয় জুলাই আগস্টে, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষা হবে ডিসেম্বর ও জানুয়ারি মাস নাগাদ, বিজ্ঞপ্তি বেরোবে নভেম্বর মাস নাগাদ। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের, যেখানে বলা আছে 2025 সালে SL/STর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে কি? শূন্যপদ কত থাকতে পারে? উত্তর বলা আছে হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SL/STর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা এখনো ঠিক হয়নি। পরবর্তী বলা আছে পরবর্তী প্রশ্ন রসায়ন বিভাগে স্নাতক বিএড কোর্সে পাঠরত অবস্থায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দিতে পারবো কি? উত্তর, বিএড অ্যাপিয়ার প্রার্থীরা টেট এর জন্য দরখাস্ত করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।
পরবর্তী প্রশ্ন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্লার্ক এবং অফিসার গ্রেড কিছু লোক নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল গ্রেডের জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে? এখানে বলা হয়েছে অফিসার গ্রেডের কিছু শূন্যপদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে, যেমন মার্কেটিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মার্কেটিং পদের বেলায় মার্কেটিং সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে গ্রেড 2 পদের বেলায় গ্রাজুয়েট যোগ্যতায় কম্পিউটারের 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস এখানে হতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে রেলের, যেখানে বলেছে রেলের গ্রুপ ডি পদে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে জানাবেন। আইটিআই ছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাসটা দরখাস্ত করতে পারবে কি? উত্তর বলেছে রেলে 58,242টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাস থেকে। তখন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে তা জানানো হবে। রেলের শুধুমাত্র গ্রুপ ডি পদের জন্য শূন্যপদ মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন। এখানে আইটিআই পাস হওয়ার দরকার নেই, তবে যারা ক্লাস 8 পাস করে আইটিআই পাস করেছেন তারাও এবার থেকে রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন বলেছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের প্রথম পর্বের পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর বলেছে ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে পারবো কি না আইটিআই পাস হতে হবে? উত্তর বলেছে না, রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করা যাবে। অন্যদিকে আইটিআই পাস হলেও দরখাস্ত করতে পারবেন, কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কোর্স পাস হলেও যোগ্য। পরবর্তী বলেছে রেলের নন টেকনিক্যাল পপুলারি ক্যাটাগরিতে এনটিপিসি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা কবে হবে? উত্তর বলেছে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত মার্চের শেষে পরীক্ষা শুরু হবে। পরবর্তী এখানে পরবর্তী যে প্রশ্নগুলো করা হয়েছে প্রাইমারি, যেখানে বলা হয়েছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কি আদৌ বেরোবে না আপার প্রাইমারির মতো 10 বছর লাগবে? উত্তর বলা হয়েছে 2025 সালের প্রথম দিকেই প্রাইমারি টেটের ফল বেরোবে। পরবর্তী বলা হয়েছে 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, তখন বিএড যোগ্যতায় পরীক্ষা দিয়েছিলাম। 2023-25 সেশনে ডিএলএড এ ভর্তি হয়েছি, ডিএলএড যোগ্যতায় প্রাইমারির ইন্টারভিউ দিতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাদ্রাসা সার্ভিসের, যেখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর মেইন্স পরীক্ষার ফল কি বেরিয়েছে? উত্তর হ্যাঁ ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের পার্সোনাল টেস্ট 6 জানুয়ারি থেকে শুরু হবে। পরবর্তী প্রশ্ন বলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম SL/ST পদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের মেইন্স পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কি পাঠানো হয়েছে? উত্তর প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের আরবি অ্যাডভান্সড আরবি বিষয়ের মেইন্স পরীক্ষা হবে 19 জানুয়ারি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 10 জানুয়ারি থেকে। এই ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com। পরবর্তী বলা হয়েছে পিএসসির খবর, যেখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেটে যে ঠিকানা আছে সেই ঠিকানায় থাকি না, তাই মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা নতুন ঠিকানা দিয়ে দরখাস্ত করেছি, এক্ষেত্রে সিলেক্ট হলেও কি অসুবিধা হতে পারে? উত্তর না, এর জন্য অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতে অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? বয়স কত থাকতে হবে? উত্তর বলেছে প্রায় 8 বছর আগে পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এই পদে বয়স দরকার 32 বছরের মধ্যে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পদে কবে কোন পরীক্ষা, তা এখানে দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছ এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলসম্যান পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gov.in। পরবর্তী কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসির ইঞ্জিনিয়ার সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা 18 থেকে 20 জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী
ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস CDF-1 পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস NDA-1 পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী CSIR UGC নেট পরীক্ষা হবে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.nata.ac.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষা 1 থেকে 19 জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। পরবর্তী স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, কালকে প্রকাশিত হবে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের ভিডিও, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।